আজকে প্রচুর গরম, বাহিরে এত তাপ যা বলার বাহিরে, তাপটা সহ্য করার মতো না। এখন আমাদের সবারই উচিত ঝোল ঝোল তরকারি খাওয়া, বিশেষ করে ডাল খাওয়া। আম দিয়ে, এখন আমের সিজন, আম দিয়ে ডাল খাওয়া। তো আমি আজকে একটা ঝোল তরকারি রান্না করব, ঝোল তরকারির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কড়াই গরম হওয়ার সাথে সাথে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। কুচি করে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম। যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ মরিচ লাল লাল না হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি ভাজতে থাকবো। পেঁয়াজ ভাজা হতে থাক, এর মধ্যে আপনাদের একটা টিপস দেই, বাহিরে যত আপনি যাবেন তত আপনি ছাতা ব্যবহার করবেন আর বোতল ভরে পানি নিয়ে যাবেন। এখন কিন্তু গরমের মাঝে যারা উচ্চ রক্তচাপের রোগী আছেন তাদের কিন্তু স্ট্রোক করার ঝুঁকিটা বেড়ে যায়। আমরা যারা মারা আছি তারা কিন্তু বাচ্চারা স্কুলে যাওয়ার পর থেকে আমরা দুশ্চিন্তায় থাকি, কখন বাসায় আসবে, কিন্তু বাহিরে কিন্তু প্রচুর পরিমাণ গরম থাকে, এর জন্য বেশি আমরা দুশ্চিন্তা করি। যতই আমরা পানি দিয়ে দিই, যত লেবু পানি দিয়ে দিই, যতই ছাতা দিয়ে দিই, তাও কিন্তু মন মানে না যে কখন আমার মেয়েটা, কখন আমার ছেলেটা বাসায় আসবে, কখন ঘরে আসবে। যখন বাচ্চারা স্কুল থেকে বাসায় আসে তখন মনে শান্তি হয়। তো এই তো আমার পেঁয়াজ মরিচ কিন্তু লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দেওয়ার সাথে সাথে অনবরত নাড়তে থাকবো। তারপরে এখানে 1.5 চামচ পরিমাণের মরিচের গুঁড়া, 1.5 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2 চামচ পরিমাণ লবণ, তারপরে 1 চামচ পরিমাণ ধনে গুঁড়া দিয়ে তো এখানে আমি কষাতে থাকবো। আমি প্রায় সময় কিন্তু একটা কথাই বলি, তরকারি যত কষাবেন তরকারির স্বাদটা তত দ্বিগুণ বেড়ে যাবে। আমি মশলাটা অনবরত নাড়তে থাকবো যে পর্যন্ত না মশলার উপরে তেল তেল না উঠে আসে। তো এই দেখেন আমি এখানে মশলা কষানোর সাথে সাথে আমি এখানে সবজিগুলো সব দিয়ে দিয়েছি। আমি যেহেতু আজকে 3 রকম সবজি দিয়ে তরকারিটা রান্না করব, তো এখানে আমি ঝিঙে নিয়েছি, দাঁড়া নিয়েছি আর আলু নিয়েছি। তো সেই 3টা তরকারি দিয়ে আমি এখানে আজকে তরকারিটা রান্না করতেছি ঝোল ঝোল। তো এখানে দেখেন আমার কষানো হয়ে এসেছে। তো এখানে আমি আটটু কষাবো, কষানোর পর তারপরে পানি দেব। আমি যে আজকে তরকারিটা রান্না করছি, এই তরকারিটা রান্না করতে প্রায় আমার 30 মিনিট সময় লেগেছে। তো আপনাদের শর্টকাটে দেখাচ্ছি। তো এখানে আপনারা দেখেছেন 4 মিনিট 57 সেকেন্ড। তো যারা বলে যে ভিডিও করে কী লাভ, তাদের আমি একটা কথাই বলবো, এখন মেয়েদেরকে আগের যুগের মতো দুর্বল ভেবো না। এখন মেয়েরা ঘরে বসেও লাখ টাকা ইনকাম করতে পারে। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তরকারিতে পানি দেওয়ার 5 থেকে 10 মিনিটের ভিতরে তরকারির ভিতরে বলক এসে পড়বে। তো এখানে আমার তরকারিতে দেখেন অলরেডি বলক এসে পড়েছে। তো আমি এখানে ঢাকনা দিয়ে দিব। তো আমি এখন ফ্রাই প্যানে মাছগুলো ভেজে নেব। তো এই দেখেন অলরেডি আমার মাছ কিন্তু 1 ফিট হয়ে এসেছে। তো আমার অন্যদিকে তরকারি কিন্তু অলরেডি হয়ে গেছে। তো মাছ ভাজা হয়ে যাওয়ার পর আমি তরকারির ভিতরে মাছগুলো দিয়ে দিলাম। তো ঝোলটা একটু পরিমাণ কম হয়েছে, তো আমি আর একটু ঝোল অ্যাড করব। তো আমি সবগুলো মাছ এখানে দিয়ে দিলাম। তো দেওয়ার সাথে সাথে আমি নাড়তে থাকবো। যেহেতু এটা ঝোল তরকারি তাহলে হালকা একটু ঝোল ঝোল লাগবো। তো এই দেখেন আমি কিন্তু এখানে তরকারির সাথে মাছগুলো মিশিয়ে দিচ্ছি যেন তরকারির ঝোলটা মাছের ভিতর প্রবেশ করে। এই তো আমার তরকারি কিন্তু চেহারাই পাল্টে গেছে, এত সুন্দর কালার এসেছে। তো এখানে আমি কুচানো রাখা ধনেপাতাগুলো তরকারিতে দিয়ে দিব। মাশাআল্লাহ, দেখতে তরকারি কিন্তু এখনই লোভনীয় লাগতেছে, না জানি খেতে অনেক মজা হবে। এই তো দেখতে পারতেছেন আমার তো তরকারি কিন্তু অনেক সুন্দর একটা কালার, একটা সুন্দর একটা গ্রান বের হয়েছে। আমি যখন ভয়েস দিয়েছি তখন কিন্তু আমার তরকারি খাওয়াটা অলরেডি ডান। আমি খেয়ে তারপর তরকারির ভয়েসটা দিতেছি। এই তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দেবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। ইনশাল্লাহ আগামীকাল নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হব।